এই নে ভিখারি, খেয়ে নে। রিতা, আমি জানি তোমার ওকে দেখে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি বলতো, ওর এই দশার জন্য না ওই দায়ী। আসলে আমি ওকে খুব ভালো করেই চিনি। ও রোজই এখানে বসে থাকে। আসলে ও না একটা মেয়েকে খুব ভালোবাসতো, আর ওই মেয়েটা যখন ওকে ছেড়ে দেয় সেখান থেকেই সেই চিন্তাতেই ও পাগল হয়ে গেছে। অবশ্য তুমি টেনশন নিও না, ও নাকি আমি শুনেছি সেই মেয়েটাকে খুব টর্চার করতো, ওকে নাকি দিনরাত মারতো। সেই কারণেই মেয়েটা অতিষ্ঠ হয়ে ওকে ছেড়ে দিয়েছে। অবশ্য যা হয়েছে ভালোই হয়েছে। বুবুল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একটা মানুষ সম্বন্ধে না জেনে শুনে উল্টো পাল্টা বলছো। আরে রিতা, তুমি এত রেগে কেন যাচ্ছ? আমি তো জাস্ট সত্যিটাই বললাম। আর তুমি এমন ভাবে রেগে যাচ্ছ যেন ও তোমার কেউ হয়। কারণ আমি ওর এক্স গার্লফ্রেন্ড ছিলাম। কি? ও তোমার এক্স বয়ফ্রেন্ড? ও তাহলে তুমি ওকে ছেড়ে কেন দিয়েছিলে? আমি তোমাকে সবকিছু বলছি। রিতা, তুমি নিশ্চয়ই তোমার বাড়িতে আমার কথা বলেছো। আশা করি তুমি বলেছো। তুমি বলো, আমি আমার বাড়িতে তোমার কথা কবে বলবো? কোনো দরকার নেই রবিন ফ্যামিলির সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলার। তুমি এরকম বলছো কেন? কারণ আমার তোমাকে বিয়ে করা সম্ভব না। কিন্তু কেন কেন আমাদের বিয়ে হবে না? আমি বাবার সাথে কথা বলেছি আমাদের বিয়ের ব্যাপারে। আর তুমি জানো বাবা কি বলেছে? বাবা বলছে ও ইনকামই বা কত করে। আর উনি তো ঠিকই বলছে, তুমি যত টাকা ইনকাম করো সেটা দিয়ে শুধুমাত্র আমাদের প্রয়োজনটুকুই মিটবে, আমাদের শখ পূরণ হবে না। রিতা, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। তোমার সাথে আমি থাকতে পারবো না। তো কি করবো বলো? আমি তো চেষ্টা করছি, কিন্তু আমার ভাগ্য আমার সাথ দিচ্ছে না। আমি তোমাকে প্রমিস করছি, আমি একদিন সাকসেসে তোমাকে দেখাবো, আর সেদিন পৃথিবীর সব সুখ তোমাকে এনে দেবো। কিন্তু রবিন, আমার বাড়ির লোক কখনোই আমাদের বিয়ে মেনে নেবে না। রিতা, আমি তোমার বাড়ির লোককে মানিয়ে নেবো, তার কাছে হাত জোড়া করবো, পায়ে পড়বো। তুমি এইভাবে আমাকে ছেড়ে যেও না। রবিন প্লিজ চুপ করো। তোমাকে একবার বললে তুমি বুঝতে পারো না? আমার বাড়ির লোক কখনোই এই বিয়ে মেনে নেবে না। আর তাছাড়াও আমার বাবা আমার জন্য একটা ছেলে দেখেছে, সে একজন ডক্টর, নিজস্ব হসপিটাল আছে, অনেক টাকাও ইনকাম করে। আর তুমি চাইলেও ওর সমান হতে পারবে না। আর আমারও মনে হয় যে আমি তোমার থেকেও বেশি ওর কাছে হ্যাপি থাকবো। তোমার সাথে আমি বিয়ে করলে আমার ফিউচার নষ্ট হয়ে যাবে, তাই আমি ওকেই বিয়ে করবো। আর সামনের মাসেই আমাদের বিয়ে। সো প্লিজ আজকের পর থেকে তুমি আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। যাচ্ছি আমি। রিতা, 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 শোনো আমার কথাটা। তুমি যদি ভেবে থাকো যে আমাকে মারধর করতো, আমার উপরে টর্চার করতো, তাহলে তুমি ভুল ভাবছো। আমিই বাধ্য ছিলাম, আর আমার এই বাধ্যতার কারণে আমার ওকে ছাড়তে হয়েছে। আমি ওকে খুব ভালোবাসতাম, আর এই কথাটা যখনই আমি আমার বাড়ির লোককে জানে, তারা আমাকে হুমকি দেয়, যদি ওকে আমি ছেড়ে না দিই তাহলে ওরা ওকে শেষ করে দেবে। আর ওকে বাঁচানোর জন্য আমার ওকেই ছাড়তে হয়েছে।